أول ما خلق الله من نور إلى উপস্থিত সম্মানিত দিনদরদে খোদা বীর আল্লাহ ওয়ালা নামাজি মুসলিম আল্লাহ পাকের হাজী বান্দা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া নেয়ামত যে আল্লাহ আমাকে আপনাকে জমিনের নিচে আসমানের নিচে জমিনের উপরে আমাকে কিছু সময়ের জন্য হলেও মেম্বার শরীফে বসিয়েছে আপনাদের কিছু সময় জান্নাতের বাগানে বসিয়েছে আমলের নিয়তে তার জন্য শুকরিয়া স্বরূপ বলেন না আলহামদুলিল্লাহ সবাই মিলে বলেন না আলহামদুলিল্লাহ নি'মাতান মাবউদাতান ওয়াস-সিহহাত ওয়াল-ফারাগ রাসূলুল্লাহ বললেন যে দুটো সময়ের কদর করতে হবে এখানে যারা বসছেন সবাইকে মন আমার দিকে করে রাখতে হবে অন্যমনস্ক হলে হবে দুটো সময়ের কদর করতে হবে হুজুর বললেন কটা সময় এক হলো ফুরসত টাইম ফাঁকা টাইম আর একটা সুস্থ শরীর কটা সময় বললাম দুটো সময় এক ফাঁকা টাইম আপনারা যদি কোনো পেরেশান বা মুসিবতে থাকতেন এই জায়গায় আসতে পারতেন উদাহরণস্বরূপ বলছি আল্লাহ না করুন যদি কারোর বাড়ির পরিবারের কারো আব্বা হোক বা মা হয়ে থাকে যদি কেউ অসুস্থ হয়ে থাকতো তাহলে এখানে থাকার আপনার কথা নেই হসপিটালে নিয়ে থাকতেন তাহলে আল্লাহ সেই ফুরসত টাইমটা আপনাকে দিয়েছে পেরেশানিতে রাখেন তাই এসে বসতে পেরেছে আর একটা সুস্থ শরীর আজকে অনেকে এই রমজান মোবারক মাসের রোজা রাখতে পারেনি কেন তার শরীরটা অসুস্থর কারণে রাখতে পারে কিন্তু একটা সময় সুস্থ ছিল না হ্যাঁ আমি আপনি আজকে সুস্থ আছি না তাহলে এই সময়টা কাজে লাগাতে হবে খালি দাঁড়ার করলে হবে না কথাগুলো শুনতে হবে আজকেকার সমাজে মানুষ কাঁদে না কান্না উঠে গেছে আর যেটি কান্নাকাটি হয় কখন কাঁদে বেশি থেকে বেশি কেউ খুব নিকটের আত্মীয় মারা গেলে সবাই কান্না নচেত আর কাঁদে যে দোয়াতে কাঁদবে তওবার সময় কাঁদবে মোনাজাতে কাঁদবে ওয়াজ শুনেও কাঁদবে হয় কেন প্রথম কথা আমি নাজিমুদ্দিন এসেছি আমার নিয়ে খারাপ যে জলসা কমিটি আমার টাকাটা দেবে আর যারা শ্রোতারা এসছে তাদের নিয়ে চল বিরিয়ানি দেবে শেষ বক্তা উঠেছে মানে কি এই সব জায়গায় ঠিক ঠিক বললে হবে এমন বলা বলে দেবো বুঝতে পারবে যাক আমি বলছি শোনা তাই আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো মানুষ এখন জলসার লোক হয় না আপনারা যে এতগুলো লোক বসে আছেন আমি দেখে খুব খুশি আলহামদুলিল্লাহ বলেন তবে আমি কিছু কথা বলবো আপনারা শুনবেন তো নাকি বলেন না ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ কখনো কখনো আপনাদেরকে একটু মজা করবো আপনাকে নিয়ে কেন সমাজের বুকে এখন হাসাও যায় না সামনে ভ্রমট হাসলে বলবে ওই দলে কাঁদলে বলবে আমার দলে নয় তো দলে ওই দলে আছে হাসাও যায় না কাঁদাও যায় না যাক আমরা বাপ আপনারা বাপ হন আমি ছেলে একটু বসে কখনো মজাও করবো তবে কোরআন হাদিসেরই কথা বলবো হাসি ঠাট্টা করতে আমরা আসি আল্লাহর কোরআন বললেন ফালিয়াদহাকু ক্বালিলান ওয়া লিয়াবকু কাসীরা দুনিয়ার জমিনে হাসো কম কাঁদো বেশি কোরআন আজকের কান্না উঠে গিয়েছে বলে মানুষের বেশি হার্টের প্রবলেম কাঁদে হার্টটা সবল হয় না কাঁদতে হবে কিন্তু কান্না উঠে গিয়েছে মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা তরুণীরা এই নবী পাকের প্রেমিকেরা আমার আল্লাহ পাক কালাম শরীফে জমিয়ে দিতে লাগিয়ে আমার বান্দা
যেখানে এসেছে ওটাকে আঁকড়ে ধরল, রাসূলুল্লাহ যেটাকে আদেশ করেছে ওটাকে গ্রহণ করে নিল, রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছে ওটাকে বর্জন করে দিল, ওটাকে ত্যাগ করে দিয়ে দিল। তারা পৃথিবীর জমিনে দাবিদার মুসলমান হয়ে গেল। এই আয়াতটার উপরে ওয়াজ করলে 4 ঘন্টা ওয়াজ করবো ইনশাআল্লাহ। যে রাসূল যেটা আদেশ করেছে মানো, আর যেটা নিষেধ করেছে সেটাকে ছাড়ো। এক তবেই তুমি রাসূল। আমাকে আপনার কাছে পাঠিয়েছে, পৃথিবীর জমিনে আল্লাহ বহু লাখ নবী করে আল্লাহ উম্মাতের কাছে আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন, অন্যান্য নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর জমিনেতে, আল্লাহ আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। সমস্ত নবীদেরকে আল্লাহ কেবলমাত্র তার উম্মতের নবী করে বানিয়েছে। হযরত নবী আদমকে আল্লাহ কেবলমাত্র তার উম্মতের নবী করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে কেবলমাত্র তার উম্মতের নবী করে পাঠিয়েছিলেন। আল্লাহ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে উম্মতের নবী করে আল্লাহ পাক পাঠিয়েছে। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহকে কেবলমাত্র তার উম্মতের নবী করে পাঠিয়েছে। এই যুবকেরা তোমরা আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে শুধু মুসলমানের নবী করে পাঠায় না গো, আল্লাহ হাবিবুল্লাহকে শুধু মানব জাতির জন্য নবী করে আল্লাহ পাঠায় না। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে পাঠিয়েছেন মুসলমানের নবী করে পাঠিয়েছেন, খ্রিস্টানদের নবী করে পাঠিয়েছেন, জৈনদের নবী করে পাঠিয়েছেন, ইহুদিদের নবী করে আল্লাহ পাঠিয়েছেন। আমার হাবিব আমি আল্লাহ শুধু আপনাকে জমিনের নবী করে শেষ করিলাম, আমি আল্লাহ আপনাকে আসমানের নবী করে বানিয়েছি। আমার হাবিব আমি আল্লাহ আপনাকে ফেরেশতাদের নবী করে বানিয়েছি, জিবরাইলের নবী করে আমি আল্লাহ বানিয়েছি, মিকাইলের নবী করে বানিয়েছি, ইসরাফিল আলাইহিস সালামের নবী করে বানিয়েছি, আমি আল্লাহ আপনাকে ইসরাঈল আলাইহিস সালামের নবী করে বানিয়েছি। আমার হাবিব শুধু তাই নয়, আমি আল্লাহ আপনাকে জান্নাতের নবী করে বানিয়েছি, আমি আল্লাহ আপনাকে জাহান্নামের নবী করে বানিয়েছি। আমার হাবিব দোস্তরে আমি আল্লাহ আপনাকে রোদের নবী করে বানিয়েছি। হাবিব আমার হাবিব দোস্তরে আমি আল্লাহ এখানে শেষ করি না। আমার হাবিব রে আমি আল্লাহ আপনাকে নবী আদমের নবী করে বানিয়েছি। বলেন আল্লাহ আমার হাবিবুল্লাহর মাকামটা আলা করেছে, অন্য নবীর থেকে আল্লাহ আলাদা করেছে। যদি বলেন না সুবহানাল্লাহ। নবীর ওয়াজ শুনবে না শুনবে? যারা বলে নবীর ওয়াজ শুনবো না, প্রথম কথা তো তোর ওয়াজ শোনাই চলবে, কিন্তু মুসলমানই নয়, তোর ওয়াজ শুনি আমার লাভ। হ্যাঁ, বুঝতে হবে কি বলছে। বড় মুফতি অনেক কাজ করে করুন, আমরা কিছুই জানি না বাবা, কিছুই জানি না বাবা, তবে যতটুকু জানি নবী নবী করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন
ঠিকানার হাবিবের আলোচনা, তাই আমি আপনিও করব হাবিবের আলোচনা। ঈমান মজবুত হবে। কি মজবুত হবে? ঈমান মজবুত। আল্লাহ পাক বলে জানাতে লাগিলেন, আমার বান্দা বান্দীরা শুনে খেদা দিবে জমিনে আমি আল্লাহ পাক এক লাখ কিংবা 2 লাখ মতন চুপি হাজার পয়গম্বর পাঠিয়েছি। আমার বান্দা বান্দীরা শুনে খেদা আমি আল্লাহ পাক সমস্ত নবীদেরকে আমি আল্লাহ পাক একটাই মেসেজ দিয়ে পাঠিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আদম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নবী মুসা একই কথা নিয়ে মিথ্যা নিয়ে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। নবী ইব্রাহিম খলিলুল্লাহ মেসেজ নিয়ে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। নবী মুসা এই কথা নিয়ে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, উযাইর নবিয়ুল্লাহ। নবী ঈসা রূহুল্লাহ কি বার্তা নিয়ে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহ হাবিবুল্লাহ কি মেসেজ দিয়ে পাঠিয়েছে। একই মেসেজ নিয়ে আপনি চলে যান, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেন, আমার হাবিব আপনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলবেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাসূল বলবেন না। এই তো শেষ সুবহানাল্লাহ বলুন, সবার সঙ্গে একসঙ্গে বলা যাবে। যখন শেষে সুবহানাল্লাহ বলছে সবার মনটা ওর দিকে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ইয়ার কি করলে হবে না, ইয়ার কি করলে এমন ঘা দিয়ে দেবো না, এমনিতেই ঘায়ে পড়ে রয়েছে মুসলমান, গুনে গুনে সব মুসলমানের নাম। বা একটা বুথে যদি মুসলমানের 150 ভোট থাকে, 120টা মুসলমানের নাম এমনি ঘা খেয়ে আছে। এমন ভাবে আমাদের চোখে দেখে যেন আমরা সবাই যেন ওরা যেন সব কন্ট্রাক্টর বানিয়েছিল। যতই করো লাল কেল্লা কিন্তু আমার তাজমহলকে পয়সা জমা করে খাচ্ছ, তার আমাদের। হ্যাঁ, ভুল বলছিল। হাজারদুয়ারি পয়সা তুলে খাচ্ছ, হ্যাঁ, দিল্লির নাকলা মসজিদের পয়সা তুলে খাচ্ছ, কলকাতায় এত বড় বড় খেলা দিচ্ছ, তো সব আমাদের ওয়াকফ সম্পত্তি। তবে মুসলমান একটু বুঝতে শিখেছে নাকি? হবে না কেন? সেই ওয়াকফ নিয়ে আন্দোলন হলো, সবাই বলে হ্যাঁ একদম মসজিদের উপর হামলা করছে, কোথায় ওয়াকফ নিয়ে। ভেদ যখন ঢুকে গেছে সবার বেড়ে করে, এটা কথা বুঝতে পারছি না। আমি পার্টির কথা বলছি না, যে আমাদের মনটার কথা বলছি, যে আমরা কতটা মজবুত আছি ইমানের দিক থেকে। আসিল বাপেরা যুবকেরা তরুণেরা, আল্লাহ পাকের কি মেসেজ দিয়ে সকল নবীকে যখন পাঠালেন, তবে আমার হাবিবুল্লাহকে কি মেসেজ দিয়ে পাঠিয়েছেন। কেন বাবা হাবিবুল্লাহকে আল্লাহ পাক প্রথমে পাঠালেন না? আজ বুঝতে হবে এই জায়গায় কোনো ফাঁকা কেন, পিছনে অত ভর্তি হবে। আগে আগে আসে না, সবার আসতে হবে, দু একজন আসলে জায়গাটা লেখা। জানাতে লাগিলে আল্লাহ পক্ষ থেকে 2টো নূর দিয়েছি। মিনাল্লাহি
দুটো মুখ আমি আল্লাহ দিয়েছি। এই যুবকেরা তুমিরা বাপেরা আল্লাহ নবী নবী হাদিস পাকি ফরমাতে লাগলেন আউয়াল মা খালাকাল্লাহু মিন নূর, আল্লাহ সর্বপ্রথম আমার হাবিবুল্লাহ নূরকে সৃষ্টি করেছে। তবে সৃষ্টি যখন প্রথমে করলেন আল্লাহ, পরে পাঠালেন। আর সবাই নবী তো একটাই মেসেজ নিয়ে এসেছে, আল্লাহর দাসত্ব গোলামি করো আর নবী রাসূলের পায়রাবি করো, তোমাদের কামিয়াবির পথে। আল্লাহ পাক বললেন পৃথিবীর জমিনে অনেক ধর্ম রয়েছে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, কিন্তু আমার কাছে পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বললেন এটা? আল্লাহ বললেন। আর ওই ধর্মের অনুসারী আমি আপনি। কি গো, আমি নাজিমউদ্দিন যদি অন্য কোন বেদিনদের ঘরে জন্মগ্রহণ করতাম, আমার কিছু করার ছিল? আপনি কিছু করতে পারতেন অন্য ধর্মের ঘরে জন্মগ্রহণ? কেন হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, যত ধর্মের মানুষ আছে তাদের গর্ভে থেকে, তাদের মায়েদের গর্ভে থেকে, নারীদের গর্ভে থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয় ও মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। জোরে কেউ কোনো ধর্ম অনুসারী হয়ে জন্মগ্রহণ করে না, সবাই জন্ম হয়, ভূমিষ্ঠ হয় মুসলমান হয়। কেউ ইহুদি ঘরে জন্মগ্রহণ করেছে, 12 বছর পরে তার গুনাহ লেখা হয় ওই ধর্মের অনুসারী হয়, তার পিতা মাতার উপরে গুনাহ লেখা হয়। 12 বছরের মধ্যে যদি ওই ধর্মে কোনো গুনাহ চলেছে, এই কড়া আমার ছিঁড়ে লেগেছিল, তাওয়ারা তোদের বুঝিয়ে দেবো। আমি আসছিলাম, পরে বসছিল, এখন এখানে বসলো, চলে যাচ্ছে।
আল্লাহ পাক সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠালেন এই মেসেজ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার হাবিবকে প্রথমে পাঠালেন না, শেষে পাঠালেন। কেন? তারা মনোনীত ধর্ম ইসলাম ধর্মটাকে আল্লাহ হাবিবকে দিয়ে সম্পূর্ণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে সমাজের লোকে আলেমরা ওয়াজ করে বলবে আমার নবী 40 বছর নবুয়ত পেয়েছে। বলে না বলে? আল্লাহ নবীর বয়স ছিল কত? 63 বছর। মক্কার জিন্দেগি কত বছর? বলে মক্কার জিন্দেগিতে 53 বছর। কত বছর? 53টি বছর মক্কার জিন্দেগি। আর মদিনায় 10 বছর। মোট টোটাল 63 বছর। তাহলে রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছে মক্কায় কত বছর? 13 বছর। কেন? 40 বছরের পর থেকে আল্লাহ হুকুম দিয়েছিল যে আপনি দাওয়াতটা দেওয়া শুরু করেন। তাহলে মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর, 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে। এই যে 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, মক্কার জিন্দেগিটা কষ্টের জিন্দেগি ছিল, মাক্কি জিন্দেগিটা। মদিনার জিন্দেগিটা রাসূলুল্লাহ আরাম আয়েশে অর্থাৎ সুখের জিন্দেগি ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখনই রাসূলুল্লাহ এই 40 বছর পরে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তার পূর্বে রাসূলুল্লাহ 40 বছর মানে কি এটা ভালো অনেকটা সাথে মানুষের সঙ্গে ওঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া। মক্কার মানুষ আমার রাসূলুল্লাহকে দেখতে যে না মুহাম্মাদের মতো ব্যবহার, আখলাক, চলাফেরা এমন সন্তান পুরুষ পাওয়া যায়। তারা তাই বলতো আল আমিন মুহাম্মদ, তুমি সত্যবাদী। যদি বলেন না সুবহানাল্লাহ। সাদিক মুহাম্মদ, তুমি ন্যায়পরায়ণ, সত্যবাদী। এই মক্কার মানুষদের উচ্ছিত রত্ন সম্পদ, টাকা পয়সা আমার হুজুরের কাছে রাখতেন আমানত হিসাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। তার বিশ্বাস। কিন্তু হুজুর যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াতটা দেওয়ার জন্য মানুষ বিরোধিতা করল। তুমি খারাপ হলেও আমি যদি তোমার দলে থাকি আমি খুব ভালো। তুমি অন্যায় করছো, আমি হ্যাঁ বলছি ঠিকই আছে। তখন তোমার কাছে আমি কি ফেরেশ আদায়। যখন একটু সরে আসছি কথা বলিস না, কথা বলিস না, ওর মতো হারাম করে মুনাফিক মানে সাত রকম বলতে হয়, সব তোমার নয় না। আল্লাহ নবী নবী যখন মক্কা জিন্দেগিতে নবী আমার দিনে দাওয়াত দেননি, মক্কা জমিনে মানুষরা আলামিন সাদিক সত্যবাদী বলতো। মক্কা জিন্দেগিতে একটা পাহাড় ছিল, এই পাহাড়ের উপরে মানুষেরা উঠে দাঁড়াতো। কোনো মানুষ যদি কিছু বয়ান করা থাকতো, কোনো ঘোষণা দেওয়া থাকতো, এই পাহাড়ের উপরে চলে দাঁড়াতো। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আওয়াজ দিত। মক্কা মানুষেরা পাহাড়ের নিচে এসে দাঁড়িয়ে যেত। এই মানুষটা তার ঘোষণাটা শুনিয়ে দিত, সমস্ত মানুষ ঘোষণা শুনে নিত। পাহাড় তো মাইক হয়ে গিয়েছে, সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, ঘরে বসে বললে হয়। এই সময়টা একটা পাহাড় ছিল। আল্লাহ নবীকে তারা এতটা বিশ্বাস করত, সবাই একত্রিত হলো, সবাই একত্রিত হলো মক্কার মানুষের। হুজুর বলছে আমি একটা তোমাদেরকে কথা বলবো, তোমরা কি বিশ্বাস করবে? তারা তো বিশ্বাসই করতো মানুষকে, তাই তো তাদের সোনা রত্ন অর্থ পয়সা সব হুজুরের কাছে রাখতো, আমারা হুজুর বলছে আর তো বিশ্বাস জোগানোর জন্য যে দেখি মক্কা মানুষ সত্যি কি আমাকে বিশ্বাস করবে। বলছি তোমাদের
কি আমি যদি বলি আমি যে মোহাম্মদ পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, পিছনে তোমরা তো দেখা পাচ্ছ না, কেন তোমরা তো পাহাড়ের সামনে আছো, পাহাড় মানে বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দেখিয়েছে যে পাহাড় তো পাহাড়, তাইফের জমিনে যে পাহাড়, আমার হুজুর কত কষ্ট করে গিয়েছে, কত কষ্ট করে তাই গিয়েছে। রাস্তা কেটে কেটে এখন রাস্তা বানিয়েছে, পাহাড় কেটে কেটে গাড়ি উঠছি তো এরকম ছোট ছোট দেখাচ্ছে, নিচে ঘরগুলো যে নিচে যে গাড়িগুলো ছোট ছোট দেখাচ্ছে। কারা হজ পাকে গিয়েছেন এখানে? মুরব্বী হজ পাকে গিয়েছেন কেউ? বা ওমরাতে গিয়েছেন? পয়সাগুলো নিয়ে কি হচ্ছে এখানে? তোমরা বা যাও না, যারা নি তারা তো কামাই করে নিয়েছে যে আমরা হজে ঘুরে এসেছি আর যাবো, কিন্তু তোমরা এখনো যাও না। বলো না ইনশাআল্লাহ। কি গো, সোনার মদিনা দেখবে না দেখবে না? বলেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ত করে। তুমি সুইজারল্যান্ডে গিয়েছো, কাশ্মীরে গিয়েছো, দার্জিলিং গিয়েছো, যেখানে যাও না কেন, তুমি যদি একবার রাসূলুল্লাহর গম্বুজে খাজরা, সবুজ গম্বুজ দেখো, খোদার কসম তুমি দৃষ্টি সরাতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা নাচ আছে, নাচটা শুনেছো? हरा गुंबाद देखोगे तो जमाना, जोरे बोलो ना, भूल जाओगे। अगर तैबा जाओगे तो आना, मानेটা জানো তো নাকি? হ্যাঁ বলো। হারা মানে সবুজ, হারা মানে কি? সবুজ, উর্দুতে হারা বলা হয়। हरा गुंबाद देखोगे तो जमाना भूल जाओगे। कभी বলছে তুমি যদি আমার রাসূলুল্লাহর গম্বুজটা দেখো, খোদার কসম তুমি পৃথিবীর সবকিছু ভুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বললে না, নবীর আশিকেরা জোরে আওয়াজ হলো না, আরে জোরে হলো না। নারে তাকবীর, নারে তাকবীর। সামনে কিছু মানুষ বলেছে, অনেকজন গাল হাঁ করে ছেড়ে দিচ্ছে, মানে মেকআপ দেওয়ার ব্যাপারে এখন বেশি হচ্ছে না? সত্যি কথা বলো, এখন মেকআপ দেওয়ার ব্যাপারটা বেশি না? শুধু মেকআপ দিয়ে দেবে। हरा गुंबदे जो देखोगे तो जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तैबा को देखोगे तो आना भूल जाओगे। खुदा कसम कभी বলছে তুমি যদি রওজা পাকেতে যাও, ঘরে আসাটাই ভুলে যাবে। যদি বলে না সুবহানাল্লাহ, इसके रसूल হয়ে যাও। সিদ্দিক আবু বকর কি মালিক ছিল? ওমর কি মালিক ছিল? বেলাল মালিক ছিল? উসমান হুজুর মালিক ছিল না? কি না সমাজে খালি আমি ঠিক আছে, তবে তোমার বেশি দিন নয়, বেশি দিন। একজন ভ্যান চালায়, দেখবে তার সঙ্গে গ্রামের সবাই কথা বলবে, সে গরিব মানুষ, কিন্তু তার একটা সম্মান আছে, তার কোনো বাঁধা ধরা নেই যে 10 বছর সম্মান কি 5 বছর সম্মান।
আর এই সমাজের বুকে যারা অহংকারী তাকাব্বুর করছে তাদের সম্মান হতে পারে 5 বছর 10 বছর। শোনো, মাকাম গোলামতিতে রয়েছে, নাজাত গোলামতিতে রয়েছে, মালিকানাতে নয়। সিদ্দিক আবু বকর গোলামতি করেছে রাসূলুল্লাহ, ওমর ফারুক গোলামতি করেছে রাসূলুল্লাহ, হযরত বেলাল হুজুর গোলামি করেছে, আল্লাহ মাকাম বাড়িয়েছে। বেলাল হুজুরের পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাতে রিংটং বানিয়েছে। আর গোলামতিতে মালিকানাতে। শুধু তাই নয়, দুনিয়ায় থাকতে থাকতে গোলামতি করার কারণে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট বেঁচে থাকা অবস্থায় দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে, আরো চিল্লে বলে সুবহানাল্লাহ। বলতে হচ্ছে মাথা নেড়ে ছেড়ে দিতে হবে। বাবা সুবহানাল্লাহ একবার বলবেন, আপনার আমলনামাতে জান্নাতে একটা গাছ বসবে। যতবার বলবেন ততবার গাছ আল্লাহ আপনার নামে একটা বাগান করে দেবে জান্নাতে। জোরে বলে। যে কথা বলছিলাম, তাহলে নবী পাক তাদেরকে বিশ্বাস জোগানোর জন্য বলছে, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একটা শত্রু দল রয়েছে, তোমাদের উপরে হামলা করতে পারে, তোমরা কি এটা বিশ্বাস করবে? মুহাম্মদ যদি বলি, তারা বলে হ্যাঁ মুহাম্মদ তুমি হলে বাধার সত্য, তুমি বললে কেনই বিশ্বাস করবে? মুহাম্মদ বলবে, তোমার হুজুর বলবেন, তোমরা কি দেখার প্রয়োজন মনে করবে যে না দেখি সত্যি সত্যি আছে কিনা? বলছে না, আমাদের দেখার প্রয়োজন নেই, আপনি বললেই আমরা বিশ্বাস করে নেব, আপনি বলছেন আমরা বিশ্বাস করে নেব। আল্লাহ নবী বললেন, তাহলে আমি একটা কথা বলছি, এটা কি বিশ্বাস করবে, মানবে? বললে হ্যাঁ। হ্যাঁ মুহাম্মদ তুমি সত্যবাদী, বলো। আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মক্কাবাসী, কুলু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন, তোমরা কামিয়াবি সফলতা পেয়ে যাবে। তোমরা এটা বলে নাও। মক্কার জমিনে সর্বপ্রথম বিরোধিতা করলেন আবু লাহাব। তারা সবটাই মানত, যখন ন্যায়ের কথা বলল তারা কি করলো? অস্বীকার। না, এটা হতে পারে না। বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে লাত উজ্জা হবলে ধর্মকে বাদ দিয়ে আমরা এক আল্লাহর দাসত্ব করতে পারি। আমাদের অনেক খোদা, পানির প্রয়োজন হলে পানির খোদার কাছে বলবো, আগুনের খোদার কাছে বলবো, হাওয়ার খোদা আছে, জমিনের খোদার কাছে বলবো। তারা বলে না, আমরা অনেক খোদার খোদা মানবো, এক খোদাকে মানবো। আল্লাহ নবী আমার মক্কা মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন। আবু লাহাব নবী পাককে বিরোধিতা করতে লাগলেন। হে যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক জানাতে লাগলেন, হে মা হাবিব দোস্তরে, আমি আল্লাহ পাক আপনাকে এতটা ভালোবাসি, প্যার করে হাবিব। আবু লাহাব আপনাকে গালি দিয়েছে, আবু লাহাব আপনাকে নিয়ে বংশ করেছে, আবু লাহাব আপনাকে থাপ্পড় দিয়েছে। এবার হাবিব, আপনি আবু লাহাবের ব্যাপারে আপনি স্থিতি যাবেন না। এবার হাবিব দোস্তরে, যারা আপনার বিরোধিতা করবে তাদের ব্যাপারে অ্যাকশন নিয়ে নেবেন না, আপনাকে নয়। এবার হাবিব, কারণ আমি আল্লাহ পাক আপনাকে বড় ভালোবাসি, প্যার করি। এবার হাবিব, আপনি চিন্তা করবেন না। আল্লাহ পাক আবু লাহাবের ব্যাপারে সূরা লাহাবকে আল্লাহ পাক অবতীর্ণ করে দিলে আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, আবু লাহাবের স্ত্রীর হাত পেয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, যারা পৃথিবীর জমিনে
আমাকে মেনে নেয় না। হে যুবকেরা তরুণেরা, আবু জেহেল বলতে লাগে, হে মুহাম্মদ, তোমার খোদাকে তুমি দেখাতে পারবে? না 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 মুহাম্মদ, এসো এসো, তুমি আমার খোদাকে দেখে নেবে, এসো। আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো, কাবা শরীফের মধ্যে নিয়ে যাওয়া হলো। যে কাবা শরীফ বর্তমান আমাদের কিবলা, এই কাবার মধ্যে 307টা মূর্তি ছিল। হে যুবকেরা তরুণেরা, আবু জেহেল বলতে লাগে, মুহাম্মদ, তোমার খোদাকে দেখাও, নচিত আমার খোদাকে দেখবে, এসো। আমার নবী পাককে নিয়ে যাওয়া হলো, কাবার মধ্যে প্রবেশ করা হলো। বলছে, মুহাম্মদ, আগে তোমার খোদাকে তুমি দেখাবে না আমার খোদাকে আগে দেখবে? আল্লাহ নবী বলতে লাগে, চাচা যান, আপনার খোদাকে আপনি দেখান, কারণ আপনি বলেন আমার থেকে অনেকটা বড় সম্মানিত। হে যুবকেরা তরুণেরা, শুনে রেখে দাও, আবু জেহেল যখন 307টা মূর্তিকে আমার নবী পাককে দেখাতে লাগে, এ মুহাম্মদ, খোদা হলো আমাদের, খোদা হলো এগুলো। যখনই আমার নবী পাক কাবার মধ্যে প্রবেশ করতে লাগলেন, লা বুঝতে এমন করে 307টি মূর্তি এমন করে আমার রাসূলুল্লাহকে দেখে আমার রাসূলুল্লাহ কদমে সিজদায় পড়ে গিয়েছিলেন। কার খোদাকে তুমি দেখাবে? লা বুঝতে হল, তিনিও জানতেন যে ইনি হলেন আমাদেরও নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি এখানে একটা জাদুঘর, তুমি আমাদের ঠাকুরের উপরে জাদু করেছ, পর্বতের উপরে। মুহাম্মদ দেখি সত্য নবী যিনি হয়ে থাকো, বলো বলো মুহাম্মদ, আমার হাতের মুঠোর মধ্যে কি রয়েছে? আল্লাহ নবী বলেছিল, আমি মুহাম্মদকে নিয়ে বলতে যাব, আপনি যাকে মুঠো মেরে ধরে রয়েছে, আপনি হাতের মধ্যে নিয়েছেন, তাকে জিজ্ঞাসা করে, সে বলে দেবে আমার পরিচয়টা কি। এই সময় পাথরের ভিতর দিয়ে, কঙ্করের ভিতর দিয়ে আওয়াজ আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে শুনে রেখে দাও, আমি পাথর সাক্ষী দেব, ইনি বলেন আল্লাহর রাসূল। আবু জেহেল বলছে, এত বড় জাদু? জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা পোড়া খেজুর আটি দিয়ে বলে, এটা দিয়ে তুমি গাছ বানাবে। আমার রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে খুঁজলেন, ওটা থেকে আল্লাহ একটা খোরমা গাছ বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনে জাদু চলে, আসমানে তো আর চলে না। আমার রাসূলুল্লাহকে বললেন, তুমি চাঁদকে আলাদা করে দিতে পারবে? আল্লাহ বললেন, হাবিব, আপনাকে আঙ্গুল তুলতে হবে না, আপনার ইশারাতে আমি আল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলাম। জোরে বলেন আল্লাহ নবীকে মক্কার জমিনে দেখতে লাগলেন, মুহাম্মদকে যতটা আমি মানুষের থেকে আলাদা করতে চাই, মুহাম্মদ ইনসাফের কথা বলে, মুহাম্মদ মানবতার কথা বলে, ওয়াহাদানিয়াতের কথা বলে, নারীর অধিকারের কথা বলে, মায়ের সম্মানের কথা বলে। এই যুবকেরা তরুণীরা মক্কা মানুষেরা ধরে ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ কথাগুলো শুনতে লাগিত, আর আবু জেহেল দেখতে লাগে। এইভাবে যদি মুহাম্মাদের কথা মানুষ শুনতে লাগে, তাহলে আমরা যে নেতৃত্ব চালাতে লেগেছি, আমাদের নেতৃত্ব বন্ধ হয়ে যাবে। মানুষ আমাদের দলে আর থাকবে না। মুহাম্মাদের এইবার কথা শুনে, মুহাম্মাদের আখলাকে দিয়ে, মুহাম্মাদের সুব্যবহারে মানুষ মুহাম্মাদের দিকে আকৃষ্ট হতে লেগেছে। আস্তে আস্তে আমাদের দল থেকে মানুষ সরতে লেগেছে। এই যুবকেরা তরুণেরা আবু জেহেল
শুধু অত্যাচার করছে, তথাপিও তাদের রাজনীতি গলি রাখার জন্য তারা প্রক্রিয়া চালাতে লেগেছে গো। এই যুবকেরা তরুণেরা সেটা মক্কা সবিরা বুঝে দুবার সাইবা তাদের কৃষ্টি কালচার এটাই ছিল গো। আল্লাহ নবী আমার বলতে লাগলেন, এ মানুষেরা এসো মুহাম্মদ তোমাদেরকে বলে দিই, তোমরা ওয়াহদানিয়তের কথাকে মেনে নাও, বিল্লাহি আবুদু, একমাত্র আল্লাহ দাসত্ব গোলামি করো। এই যুবকেরা তরুণেরা আবু জেহেল দেখতে লাগলেন না মুহাম্মাদের দলে মানুষ সংখ্যায় বেশি হতে লেগেছে, মুহাম্মাদের দলে সংখ্যায় মানুষ বেশি হতে লেগেছে, মুহাম্মাদের দলে যদি বাড়তে লাগে আর আগামীতে আমাদের দলেতে কেউ থাকবে না। তাই ঘোষণা দিয়ে দিল আবু জেহেল, আজ থেকে ঘোষণা দিয়ে দিলাম মুহাম্মাদের সঙ্গে কেউ কথা বলতে পারবে না, মুহাম্মাদের সঙ্গে কেউ লেনদেন করতে পারবে না, মুহাম্মাদের সঙ্গে কেউ ওঠা বসা করতে পারবে না। এই যুবকেরা তরুণেরা মক্কা থেকে ঘোষণা হয়ে গেল, আল্লাহ নবীর সঙ্গে মানুষ কথা বলে না, কেননা কথা বললে তাকে শাস্তি দিয়ে দেবে, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে। আবু জেহেল প্রকাশ্য ঘোষণা করে দিয়ে দিল, এই যুবকেরা তরুণেরা, এই আমার নবী পাককে মক্কা মানুষেরা একবার করে দিয়েছিল, কেননা একটাই কারণ ছিল, মুহাম্মদ অন্যায় একটাই ছিল তাদের কাছে, মুহাম্মদ কেন ন্যায়ের কথা বলবে, মুহাম্মদ কেন ইনসানিয়তের কথা বলবে, মুহাম্মদ কেন গরিবের কথা বলবে, মুহাম্মদ কেন ইতিমের হকের কথা বলবে, মুহাম্মদ কেন অসহায়ের কথা বলবে, মুহাম্মদ কেন পিতামাতার অধিকারের কথা বলবে, মুহাম্মদ কেন সমাজের মুখে মানুষকে দয়া মায়া করার কথা, মানুষকে ভালোবাসার কথাটা কেনই বা বলবে। অন্যায় ছিল তাদের কাছে একটাই গো। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাককে বয়কট করলো 3 বছর, আমার নবী পাকের সঙ্গে কেউ কথা বলতো না, আমার নবী পাকের সঙ্গে কেউ লেনদেন করতো না। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবীকে দেখতো না, কেননা মুহাম্মদকে ঘোষণা দিয়ে দেওয়া হলো মক্কা জমিনে কথা বলা তো দূরের কথা, যদি কেউ মুহাম্মদকে দেখে লুকিয়ে লুকিয়ে, যদি আমি আবু জেহেল জানতে পারি তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবীকে এমন ভাবে দূরে সরানোর মানুষকে দূরে সরানোর পরিকল্পনা করে দেওয়া হলো। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে আসতে লাগে, আর আবু জেহেলের ছেলে ইকরিমা ওই রাস্তা দিয়ে যেতে লাগে গো। এই যুবকেরা তরুণেরা শুনে রাখিল, আল্লাহ বাবা হাবিবুল্লাহকে আল্লাহ পাক কতটা মাখামারা বানিয়েছে, আল্লাহ বাবা হাবিবুল্লাহকে কত সুন্দর করে বানিয়েছে শুনে রাখিল। আল্লাহ জানাতে লাগিল, ওয়ারাফা'না লাকা যিকরাক, আবা হাবিবুল্লাহ আল্লাহ পাক আপনাকে সম্মানিত করব, আপনার মাথাটা আমি আল্লাহ বানিয়ে দেব। আবু জেহেলের ছেলে রাস্তা দিয়ে যেতে লাগে, আমার হুজুর রাস্তা দিয়ে আসতে লাগে, আবু জেহেলের ছেলে দাঁড়িয়ে যায় আর নবী পাকের দিকে তাকিয়ে দেখতে লাগে। এই যুবকেরা তরুণেরা আবু জেহেলের ছেলে আমার রাসূলুল্লাহ তাআলা খানা দেখে আর থাকতে পারে না, আমার নবী পাককে গিয়ে নূরের বদনটাকে জড়িয়ে ধরতে লাগে। কিন্তু ঘোষণা অনুযায়ী, এলান অনুযায়ী আইনের খেলাফ করেছে না। আবু জেহেলের ঘোষণা অনুযায়ী কি অন্যায়টা করলো, ঘোষণা অনুযায়ী যে ঘোষণা দিয়েছে তার ইকরিমা, নাম কি ইকরিমা, তাহলে এইটা আর বেশি কড়াকড়ি মানুষ স্টেপ নেবে যে আবু জেহেল তুমি আমাদের লিডার, তুমি আমাদের সর্দার, আর তোমার ছেলে তোমার কথাকে অমান্য করেছে, এই বিচারটা কিন্তু আপনার থেকে আমরা দেখতে চাই। মক্কার মানুষেরা আবু জেহেল বলেছে, দেখো সে আমার ছেলে হলেও ঘোষণা যেটা হয়েছে শাস্তি তার পেতেই হবে,
কারণ মক্কার মানুষেরা বেদিন ছিল, তথাপিও কিন্তু তারা ওয়াদা খেলাফ করত না। কি করত না? ওয়াদা খেলাফ করত। আর আজকের সমাজে আমাদের ঘরে কোন নেতা মন্ত্রীর ছেলে যদি অন্যায় করে সেটা অন্যায় নয়। যদি অন্য দলের কেউ অন্যায় করে, অন্যায় করেনি, তোমার ঘরে সে পিটে যাবে, তুমি কেস করতে যাবে, তোমার নামে উল্টে কেস হবে। হচ্ছে না? এই জুলুম সব জায়গায় চলছে। আবু জেহেল বলল, যাও আমার ছেলেকে মৃত্যুদণ্ড আমি ঘোষণা দিয়ে দিলাম। কেন? হতে পারে সে আমার ছেলে, কিন্তু আমি সরদার লিডার, আমি প্রকাশ্য আমার ছেলেকে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়ে দিই। সবাই দেখছে কেমন ভাবে মৃত্যু দেয় আমার দেখতেছে। আল্লাহ সম্মানিত করেছে। এই যুবকেরা, তরুণেরা, আমার হাবিবুল্লাহ মাকামটা কত আলা করেছে শুনে রেখে দাও। আবু জেহেলকে আমার ঘোষণা দেওয়ার পরে সকল মানুষেরা বলতে লাগলেন, আমাদের সরদার, আমাদের লিডার, আপনি যে আমাদের একটা কাফেরদের লিডার, আপনার একটা সম্মান আছে। তাদের নেতৃত্বের কাছে তার ভক্তদের সম্মান আছে না? হুজুর, আপনি কিন্তু আপনার ছেলেকে প্রকাশ্যে এইভাবে রাস্তায় ফাঁসি দেবেন কেন? আপনি একটা আমাদের লিডার। তবে মৃত্যু দেওয়া হবে, আপনি একটু অন্য একটা ভাবে সিস্টেমে মৃত্যুটা দেন। আবু জেহেল বলল, যাও তাহলে আমার ছেলেকে মৃত্যু দিয়ে দাও, তার দুটো হাত বেঁধে দাও, দুটো পা খালি বেঁধে দাও, রশি দিয়ে মজবুত করে বেঁধে টানতে টানতে তাকে গভীর জঙ্গলে ফেলে দাও। এই করছি এত উচ্চ কেন? শোনো না, নবীর স্ত্রীর কথা একটু শোনো। লোক 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকে, খেলা দেখে, পিছন পায় না, বললেই হয়ে গেল। এই বাস্তব কথা বলছি তো, নাকি খেলা দেখে ওঠে না? আর এখানে যারা বসে আছে, শয়তান একবার করে ছিমটি কাটছে, এই উঠে পালা, এই উঠে পালা। শয়তান ছিমটি কাটে গো, জানো না? খোঁচা দেয় শয়তান। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে চুপ করে থাকে না কাঁদে? ওই সারা জিন্দেগি ভোর গৃহের জগতে ছিল, জানে আল্লাহ আমার মালিক। মায়ের ঘরে ছিল, জানে আল্লাহ আমার মালিক, আল্লাহ খিনানে ওরা কোনো মায়ের বাড়িও খাইয়েছে আল্লাহ। আমার হাত ছিল না, চোখ ছিল না, পা ছিল না, কিছুই ছিল না, মিন নুতফা, এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ আমাকে বানিয়েছে। সেই আল্লাহ আমার সব কিছু খালো মকলো করলো মায়ের রেহেমের মধ্যে। আর দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর শয়তান বলছে, আল্লাহ আমি তোর খিলানেওয়ার, আমি তোর মালিক। শয়তানের পুরো পরিকল্পনা। তখনই বাচ্চারা চিৎকার মেরে খেতে, শয়তান খোঁচা দেয় তাকে। কিতাবের কথা বলছি, হাদিসের কথা। ওই জন্য এই ভালো কাজে যারা বসে থাকে, যারা এখানে বসে আছে, তাদের শয়তানও খোঁচা দিচ্ছে যে উঠে পালা। কারণ এখানে যারা বসে রয়েছে তাদের একটা লিস্ট ফারিস্তাদের কাছে চলে গিয়েছে। এখানে যতক্ষণ বসে থাকবে ফারিস্তারা তাদের আমলনামাতে নেকি লিখতে থাকবে। নেকি লেখার জন্য আল্লাহ পাক ফারিস্তাকে নিযুক্ত করে দিলেন। কতটা নেকি? যতক্ষণ বসে থাকবে ততটা সময় পর্যন্ত ফারিস্তা শুধু লিখতেই থাকবে, লিখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আর এই মজলিস থেকে বার হয়ে গেলে নেকি লেখা কি বন্ধ হয়ে যাবে, গুনাহ হবে। কি বললাম? গুনাহ হবে। কারণ এই জায়গাটায় বসে থাকতে ফরজ নয়, মুস্তাহাব। এখানে বসলে আমলনামা বেড়ে যায়। কিন্তু এই জায়গার অস্বীকার করলে গুনাহ হবে, এই জায়গার অস্বীকার করলে গুনাহ হবে। কিন্তু একজনের ভালো লাগেনি, আসেনি, ঘুমাচ্ছে, গুনাহ হবে। কিন্তু এই জায়গায় বসে থাকলে আমলনামাটা বাড়বে। ওই জন্য শয়তান চাইছে জাতির থেকে বার করে।
কি কথা আলোচনা হচ্ছে? হুজুরের কথা কি বলছিলাম বলেন? আবু জেলের ছেলের, হ্যাঁ, তাকে হাতে এবং পায়ে রশি বেঁধে জঙ্গলে ফেলে দেওয়ার পরিকল্পনা, সিদ্ধান্ত নেওয়া হলো যে বনের হিংস্র পশুরা খেয়ে নেবে, তাহলে সেটাও মৃত্যু, সেটাও মরণ হবে, কিন্তু একটু আমাদের বেইজ্জতি হবে না। প্রকাশ্য দেওয়াটা একটা বেইজ্জতি, আমি একটা লিডার শুধুমাত্র নূরের বদলে জুড়িবার জন্য এই শাস্তিটা আবু জেহেল ঘোষণা করে দিয়েছিল, কিন্তু সেটা ছিল আবু জেহেলের সন্তান ছিল। সমাজের মুখে মক্কার মানুষেরা ভাবে ওই জঙ্গলেতে চলে যেতে লাগলেন, দূর থেকে দেখতে লাগলেন আবু জেহেলের ছেলে কিমাকে কেমন ভাবে খাইতে খেয়ে নেব। সমাজের মুখে মানুষ একটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত পেয়ে যাবে, দৃষ্টান্তমূলক মানুষের কাছে একটা নজির হয়ে যাবে, যারা এই সমাজের মুখে মুহাম্মদ রাসূলুল্লাহকে মানবে তাদের এমন শাস্তি অনুভব করতে হবে। সমাজের মানুষ সবাই দেখতে লাগিল, কেননা ইকরিমার হাতটা বাঁধা ছিল, পাটা বাঁধা ছিল, পালাবার কোনো রাস্তা ছিল না, নিশ্চিত ইকরিমা মৃত্যু হবে। রেহাইয়ের কোনো জায়গা আছে? রেহাইয়ের কোনো জায়গা আছে? পালাবারও কোনো জায়গা নেই, হাত বাঁধা পাও বাঁধা, আর ঘোষণা হয়ে গিয়েছে। জীবিত শিকারকে ধরে খাওয়া এটা একটা প্রিয় তাদের কাছে। এই যুবকেরা তরুণেরা এমন বিভাগের প্রেমিকেরা আল্লাহ বা হাবিবুল্লাহ মাকামটা কত আলা করেছে শুনে রেখে দাও। পৃথিবী মাকে দেখা যায় এক একটা হিংস্র পশু আসে, ইকরিমা শরীর থেকে ওই খানটা শুনতে লাগে, ইকরিমা গাকে চাটতে লাগে, লেটটা গাইতে লাগাতে লাগে, চলে যায়। এক একটা পশু আসে, এই যুবকেরা তরুণেরা ইকরিমার শরীর থেকে গাকে যেন শুনতে লাগে, আবার তারা চলে যেতে লাগে। ইকরিমা বলতে লাগে, না না না, কেন হিংস্র পশুরা আমাকে খায় না? ও আল্লাহ পাকের সৃষ্টি হিংস্র পশুরা, কেন এবার তোমরা আমাকে খাও না? কেন আমার আব্বা নিজে আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আমার বাচ্চার কোনো নিজের ইচ্ছা নাই, তোমরা আমাকে খেয়ে বেরো। এই সময় হিংস্র পশুর জবান থেকে আল্লাহ আওয়াজ দিতে লাগে, জবান আল্লাহ খুলে দিতে লাগে। এই কিরিমা শুনে রেখে দাও, ওকে খাওয়াটা আমাদের কাছে আজ জন্য আমাদের কাছে হারাম হয়ে গিয়েছে। এই কিরিমা রে, তোর শরীর দিয়ে যে একটা খান বাড়া হয়, তোর শরীর দিয়ে একটা সুগন্ধ বাড়া হয়, এই কিরিমা বলে বলে তোর শরীর দিয়ে খানটা কোথা দিয়ে পেয়েছো? এই যে সুগন্ধিটা কোথায় পেয়েছো কিরিমা? এই কিরিমা এটা আমার বিভাগের খামের পাসিনার সুগন্ধি রে। এই কিরিমা বলে 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 এই খানটা কোথায় পেয়েছো? এই সুগন্ধিটা কোথায় পেয়েছো? এটা তোমার বিভাগের পাসিনা মুবারকের খুশবু। এই যুবকেরা তোমরা ইকরিমা ব্যাপারে হিংস্র পশুরা যারা, এই কিরিমা শুনে রেখে দো, তোর খাওয়া তো দূরের কথা, তোকে এই বনের মধ্যে আমরা আজকে জন্য শুধুমাত্র নবীর সঙ্গে শরীর স্পষ্ট হয়েছে, তার হাতে আল্লাহ
পশুরাও ইকরিমাকে খাওয়া তো দূরের কথা, ইকরিমাকে শুনতেই লাগে, বলে ইকরিমা তোর জন্য পাহারাদার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটাই কারণ, নবীর সঙ্গে কি শরীরটা স্পর্শ হয়েছে। কি গো, ইকরিমা কি ঈমান এনেছে? ওই আবু জেলের ছেলে ও কি ঈমান এনেছে? আজ বুঝতে পারবে, ও তো ঈমান আনেনি, শুধু আমার নবী পাকের চেহারা দেখে থাকতে পারে না, যে জড়িয়ে ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী পাককে এত সুন্দর করেছে, আহ কি চেহারা বানিয়েছিল। যদি নবী পাকের স্পর্শই বাদ তার জন্য হারাম হয়ে যায় খাওয়া, আর নবী পাককে মেনে ভালোবেসে নবীর মতো করে সুন্নাতের জিন্দেগি বাসার করে যদি মৃত্যুবরণ করা হয়, তাহলে তার মাকামটা আল্লাহ বেঈমান ঈমান আনেন, শুধু নবীর সঙ্গে স্পর্শ হওয়ার কারণে আল্লাহ তার এতটা সম্মান। আল্লাহ এতটা সুন্দর করে বানিয়েছিল, শুনে রেখে দাও। মাজার সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে আমার নবী পাককে চেহারা খানা দেখতে লাগিলেন। আমার নবী পাককে বারবার দেখে, আল্লাহ নবী আমার বলতে লাগিলেন, আমার আয়েশা তুমি আমাকে বারবার কেন দেখো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার চেহারা দিকে তাকিয়ে আমি আয়েশা দেখতে লাগি। আয়েশা কি দেখো দেখো দেখো, আয়েশা একবার তুমি উপরের দিকে তাকাও, আর একবার আমার চেহারা দিকে তাকাও। আয়েশা কি দেখো বলো বলো? আল্লাহ নবী প্রান্তীয় বিবি হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা একবার আসমানের চাঁদকে আমি আয়েশা দেখতে লাগি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর একবার আমার নবী পাকের চেহারা, আমার স্বামীর চেহারা, আমার হাবিবুল্লাহ চেহারাকে আমি আয়েশা দেখতে লাগি। ও আয়েশা, আসমানের চাঁদকে দেখো আর আমার চেহারাকে দেখো। আয়েশা বড় কি পেয়েছো দেখতে লাগো। ওই সময় আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আসমানের চাঁদকে দেখতে লাগি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আসমানের চাঁদকে ডাক পেয়েছি। আমি আয়েশা আসমানের চাঁদকে খুদ পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার চেহারাকে কোনো রকম খুঁজ পাই না। আল্লাহ আমার হাবিবুল্লাহকে কত সুন্দর করে বানিয়েছে। যদি বলা হয় আমার হুজুর চাঁদের মতো, গুনাহ হয়। আমার রাসূলুল্লাহ কারোর মতো নয়, আমার রাসূলুল্লাহ কারোর মতো নয়। আল্লাহ আমার রাসূলুল্লাহকে বেমিসাল কারোর মতো করে বানায়নি। আল্লাহ আমার নবীকে আলাদা করে বানিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। নবীর সমতুল্য কাউকে বানায়নি, জোড়া বানায়নি, মিসাল বানায়নি। নবী তো নবী, রাসূল তো রাসূল, বন্ধু তো বন্ধু, হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটা সম্মানিত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম শব্দের অর্থ হলো কি? বন্ধু। খলিল শব্দের অর্থ হলো বন্ধু, আর হাবিব শব্দের অর্থ হলো বন্ধু। বাদর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে ওয়া আলা আলিহি। কালিমাতুন যিকির লা ইলাহা, উচ্চ আওয়াজে পড়ে লা ইলাহা।
बोलो मदीना मदीना बोलो मदीना मदीना बोलो मदीना मदीना बोलो मदीना मदीना नकलीम का तसाओ नशयान तूर सीना नकलीम का तसाओ नशयान तूर सीना मेरी आरज़ू मोहम्मद मेरी आरज़ू मोहम्मद मेरी जुस्तजू मदीना सबाई बोलो बोलो मदीना मदीना ज़बान को भी बोलो मदीना मदीना बोलो मदीना मेरा दिल तरफ लगावे मेरा दिल रबाद सीना मेरा दिल तरफ लगावे मेरा दिल रबाद सीना ये दवा होगी मिलेगी ये दवा होगी मिलेगी मुझे ले चलो मदीना जो হবে না আর চিল্ল হবে না নারে তকবীর নারে তকবীর बोलो मदीना मदीना बोलो मदीना लेकिन मांझर तो क्या गे मगरिब होएगी ना लेकिन मांझर तो क्या गे मगरिब होएगी ना मेरी इश्क मुझे ले जा मेरी इश्क मुझे ले जा तू ही जानेंगे मदीना बोलो मदीना मदीना बोलो मदीना मदीना बोलो मदीना मदीना बोलो मदीना मदीना अल्लाहुम्मा وعلى آل سيدنا আল্লাহ পাক বন্ধু হাবিবুল্লাহ খলিল বন্ধু ইব্রাহিম নবী কে আল্লাহ বন্ধু বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন হে আমার খলিল আমি তোমাকে বন্ধু বানিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক বন্ধু বানালেন জিবরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি এমন একজনকে বন্ধু বানিয়েছি ছিল দুনিয়াদারি মানে ইব্রাহিম আলাইহিস সালামের বহু মেষ ছিল দুম্বা ছিল অনেক কিছু পশু ছিল অনেক ছিল নজর করা নজর শেষ হয়ে যাবে ইব্রাহিম সালামের পশু শেষ হবে এতটা ছিল আল্লাহ পাক জিবরাইল সালাম বলছে আল্লাহ আপনি এমন একজনকে বন্ধু বানিয়েছেন দুনিয়াদারি আল্লাহ পাক বলছে যাও জিবরাইল আমি যাকে বন্ধু বানিয়েছি তুমি একবার পরীক্ষা করে দাও যে বন্ধু পারফেক্ট আছে কিনা প্রেম আসল না নকল না ভেজাল আছে কিনা পরীক্ষা নিয়ে দেখো তোমার সঙ্গে যদি হয় তুমি একবার পরীক্ষা নিয়ে দেখতে পারো আল্লাহ পাক নবীকে পরীক্ষা করার জন্য ইব্রাহিম নবীকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরাত ধরে আল্লাহর একটা তাসবিহ পাঠ করলেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুত ওয়াল হাইবাতি এই তাসবিহটা ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে পড়ে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম এই মানুষটার পিছনে পাগলের ন্যায় ছুটতে লাগলেন আর একবার আমার প্রভুর নামে এই তাসবিহটা পাঠ করেন জোরে বলেন না সুবহানাল্লাহ সবাই বলেন না জোরে সুবহানাল্লাহ জিবরাইল সাল্লাম তো মানুষের সূরাতে রয়েছে জানেন না ইব্রাহিম নবী জানেন না বলছে পড়তে পারি আরেকবার কিন্তু আমাকে কিছু পারিশ্রমিক লাগবে কি বিনিময় লাগবে আপনার এই পশু থেকে আমাকে কিছু দিতে হবে যাও আমার পশু অর্ধেকটা আপনার নামে করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন
যখনই আর একবার শুনলেন বললেন আর একবার আমার প্রভুর নামে আমার বন্ধুর নামে খালিদের নামে আর একবার তাসবিহ পাঠ করেন। জিবরাইল আলাইহিস সালাম আর একবার বললেন, বলছে আর একবার পড়ো, বলছে বিনিময় লাগবে কি? এর পারিশ্রমিক লাগবে না, বলছে আমার যতগুলো পশু আছে সবটাই তোমার দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকাল আমাদের কাছে যদি কেউ ফেতরা চাইতে আসে, মাদ্রাসাওয়ালা টাকা চাইতে আসে, কেউ যদি আমাদের কাছে সাহায্য চাইতে আসে, আল্লাহ বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের কাছ থেকে দুটো জিনিসকে আমি আল্লাহ কিনে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা, এক তোমাদের জান এবং মাল, বদৌলতে বিআন্না লাহুমুল জান্নাহ, তার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত যাওয়ার আশা কার কার আছে? কয়েকবার হাত তুলে দেখেন। অনেকে হাত তোলেন কেন? ছোট মতো ছেলে বলে কষ্ট হচ্ছে। আরে জান্নাতে কারা কারা যাবে? হাত তুলুন। আরে বাবা, আপনি হাত তুলবেন তো? নারে তাকবীর। কি গো, এই হাত আল্লাহ দেখে না? দেখে না? আল্লাহ দেখছে না? দেখি না? জান্নাতে যাওয়ার শখ করতে হবে, কিন্তু তোমার যদি না শখ থাকে তাহলে আমি জোর করে শখ করাতে পারবো। শ্বশুর বাড়ি যাওয়ার অনেকের শখ আছে, অনেকের নেই, সে যায় না। টোটোই করে বেঁধে গেলে ও কি যাবে? যদি শ্বশুর বাড়ি যাওয়ার শখ থাকে, লকডাউন হলেও হেঁটে হেঁটে যাবে। এই ভুল বললাম না? গিয়েছো তো লকডাউনের সময়, ঘরে দেখছি যে পরিস্থিতি খুব খারাপ, যা কামিয়েছিলাম শেষ, শ্বশুর বাড়ির দিকে হাঁটছি। শ্বশুর বাড়ি যেন একটা ব্যাংক গুছিয়ে রাখা, মানে বহুদিন ধরে গুছিয়ে রেখেছে, শুধু নেওয়ার জায়গায় নেই। মানে মেয়ের বাপের কাছ থেকে। তোমারও আল্লাহ একদিন মেয়ে দেবে না? দেবে না? সেও ধার দিয়ে আছে। তুমি যদি কারোর ঘরের মেয়ের কাছ থেকে পয়সা নাও, তোমার মেয়ের বিয়ের সময় কিন্তু সেও পয়সা দেবে। তুমি যদি বিনা পণেতে করো, লিখে রেখে দাও, তোমার মেয়েটাও বিনা পণেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এতটা আমার আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ তাই খলিল বলে, বন্ধু বলে ডেকেছে। আমি আল্লাহ আমার খলিল ইব্রাহিমকে বন্ধু বানালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আর একবার পাঠ করো, বলছে বিনিময় লাগবে। তুমি তো সব দিয়ে দিয়েছো, তোমার কাছে আর কিছুই তো নেই। যা ছিল অর্থ সম্পদ সব দিয়ে দিয়েছে। তিনবার বলছে কি দেবে তুমি? আমি আর একবার শোনাবো তোমার বন্ধুর নামে এই প্রশংসনীয় কথাটা শোনাবো, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি। আমি যে শোনাবো, তুমি কি দেবে বিনিময়? বলছে আমি তোমার কাছে গোলাম হয়ে যাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। চলে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ পারফেক্ট আছে, আপনার বন্ধু হলো প্রকৃত খাঁটি বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যাকে বন্ধু বানিয়েছেন, হ্যাঁ পারফেক্ট আছে, কোনো ভেজাল নেই। তাহলে আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ বলে, বন্ধু বলে সম্বোধন করবে। আল্লাহ অন্যান্য নবীর থেকে আমার নবীকে কত আলাদা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি কোনটাতে খুশি বলো? তোমাকে আমি যে বন্ধু বানালাম, তুমি তো একটাতে রাজি বা খুশি আছো, বন্ধু তুমি কোনটাতে খুশি বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি ইব্রাহিম ওটাইতে খুশি, আল্লাহ আপনি যেটাতে খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম নবীকে জানাতে লাগলেন, ওয়া নবী ইব্রাহিম তোমাকে নমরুদের আগুনে ফেলা হবে, ইব্রাহিম এটাতে রাজি না খুশি? তোমাকে যদি নমরুদের আগুনে ফেলা হয়, তুমি এটা কি খুশি মনে নেবে?
মালিক আপনি যেটাতে রাজি আমি ইব্রাহিম সেটাতে রাজি নমরুদের মানুষেরা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরার জন্য একটা চুরকি করে পড়াতে লাগলেন এতটা ঘন্টা কবনিটা এতটা কঠিন আগুন হয়েছিল 100 কিলোমিটার দূরে পাখি উড়ে যেত ওই পাখির পালকটা পড়ে যেত পথটা পড়ে যেত এতটা কঠিন আগুন হয়েছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরার জন্য পিছনে অনেক অফিয়ার নবী ইব্রাহিমকে কেন বা গুনে ফেললো এই যুবকেরা তরুণেরা কেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে ওদের যে ঠাকুরগুলো ছিল ওই ঠাকুরগুলোকে ভেঙে ফেলেছিল পিছনে অনেক লম্বা ইতিহাস রয়েছে এই যুবকেরা তরুণেরা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফিরিয়ে দেয়া হবে কেননা নবী ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি একটা আগুন পূজারী মাটিকে পূজা করতে তিনিও ঠাকুরকে পূজা করতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল তোমরা যাকে মানো যাকে উপাসনা আরাধনা করো সে আমাকে কিছুই বলতে পারে না আমি কেন তোমাদের ঠাকুরগুলো ভাববো তোমাদের ঠাকুরগুলো ওই একটাই ঠাকুর যেটা বড় ঠাকুর রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে একটা মেলা হতে লাগে এই মেলাতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের এলাকার মানুষেরা সবাই মেলাতে চলে গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবী করে বানিয়েছে কেউ তো জানে না হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন সবথেকে বড় একটা কুড়ুল ছিল এই কুড়ুলটা কাঁধে করে নিয়ে গিয়ে সমস্ত ঠাকুরগুলোকে হাত থেকে মুন্ডু আলাদা করে নিয়ে ফেলে দিয়েছে আর যেটা বড় ঠাকুর ছিল ওই ঠাকুরটা গোলা থেকে কুড়ুলটাকে খাটিয়ে দিয়েছে যে আগুনে ফেলছে আপনারা বুঝতে পারেন অনেকে পারেন না এই জন্য একটু পিছনে আসেন সব ঠাকুরগুলোকে ভেঙে দিয়ে বড় ঠাকুরটা আছে তার গলায় কুলটা ঝুলিয়ে দেবে সবাই এসে মিলাই করে কি অবস্থা আমাদের প্রভু আমাদের সৃষ্টিকর্তা বা আমাদের রব আমাদের মালিক একটা রব বলে মানত তাদেরকে আগুনের মালিক একজন হাওয়ার মালিক একজন গাছের মালিক পানির মালিক দেবতা আপনার কি বলে শিক্ষা বিদ্যা যেটা বলে ওরা জ্ঞানের দেবতা এক একটা দেবতাকে মানত সব দেবতাকে ভেঙে দিয়েছে ডাকো এটা ইব্রাহিমের কাজ ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি কেন আমি ভাঙতে যাব আমি কেন ভাঙতে যাব এটা তোমাদের এই যে বড় ঠাকুরটা দেখো ওর গলায় কুড়ুল ঝোলানো রয়েছে ওই সব ঠাকুর মনে চলে পাগল নাকি ও কি ভাঙতে পারে ওর ক্ষমতা আছে ইব্রাহিম বলে ও ক্ষমতা নাই ভাঙতে ওর মানো বলছে তোমার তো খাবার খেতে দাও পানি দাও ও খায় না কেন বলে কি কথা বলতে পারে না খাবে বলে তোমার মানো কেন খেতে পারে না বলছে রাত বাড়াস তুই ভেঙেছিস ছাড়া কেউ হয় না ইব্রাহিম বলে আমি ভাঙতে যাবো তাফসীরের কথা বলছে কোরআনের এই তাফসীরটা আছে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি দেখো আমার বেগার ভাষা আমার তোমরা দোষারোপ করা হবে তোমরা তোমাদের বড় ঠাকুরটাকে জিজ্ঞেস করো কে ভেঙেছে আমি মিথ্যা কথা বলে বলে ও যদি বলতে পারতো তোমার জিজ্ঞেস করতাম না বলছে ও বলতে পারে না তারপরে কাল যদি মাথা নত করো বলছে শিওর ইব্রাহিম ভেঙেছে ইব্রাহিম সাল্লামকে ধরে নিল শাস্তি দেবে এই আগুনেই ফেলে আপনাকে আগুনে ফেরা হবে আপনি পুড়ে যাবেন মারা যাবেন আপনি কি জানেন না আপনাকে পুড়ে আগুনে ফেরা হবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন জানি আমি তবে জানো যখন তোমার আল্লাহকে কেনই বা বলো না ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে এত ভালোবাসতেন খালিককে এতটা ভালোবাসতেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আমি ইব্রাহিম আগুনে পড়বো আমি কেনই বা আল্লাহকে বলবো
আগুন থেকে বাঁচাও। ও জিবরাইল বলো বলো, তার ইব্রাহিমকে আগুনে ফেলা হবে, আমার সৃষ্টিকর্তা আল্লাহ দেখছে না দেখেনি। ইব্রাহিম নবী বলছে, জিবরাইল আলাইহিস সালাম আপনি বলছেন আমাকে আগুনে ফেলা হবে, আপনি রবকে বলেন না, আপনি পুড়ে যাবেন, মারা যাবেন। ইব্রাহিম নবী বলছে আমাকে ফেলা হবে, আমার আল্লাহ দেখছে না দেখেন। এই পিছনে ভাইয়া বল বলছিস কি? বলছি ইব্রাহিম নবী বলছে আমাকে যে ফেলা হবে, আমার আল্লাহ দেখছে না দেখেন। সবাই বলো আল্লাহ ইব্রাহিমকে ফেলবে, নমরুদের মানুষরা ইব্রাহিমকে আগুনে ফেলবে, আল্লাহ দেখছে না দেখেনি? জোরে বলো দেখছে না দেখেনি? আমি নাজিমউদ্দিন কথা বলছি, আপনারা এখানে বসে আছেন, আল্লাহ দেখছে না দেখেনি? কি বলে ঘুম ছাড়বে এমনি, যতক্ষণ না কবরে যাবে ঘুম ছাড়বে না। হ্যাঁ হাসছে, সব জানে, তথাপি লড়াই কাটছে না, কাটছে না, সব জানছে। লোন নিচ্ছে না, নেয় না, কিন্তু ওরা তো জেগে আছে, তারা নিচ্ছে কেন? কবরে গেলেই তবে সব ভালো, অত সহজে শেষ সময় চলছে, আখেরি জামানা, এমনি সিধা হবে না। সাপ যতক্ষণ না কোমরে না মারবে ততক্ষণ কি হবে না? সিধা হবে না, মরবে না, সিধা হবে। এই উম্মতে মুহাম্মাদি আখেরি জামানার উম্মত অত সহজে সোজা হবে? কবরে বেঁকে গেলেও সিধা করে ওই জায়গায় ঢোকা। এই অনেকের পা কুঁকড়ে যায় না, শিরা যা তো চেপে ঠিক ঢোকালো, সোজা হওয়ার জায়গা আছে। আমি 2 ঘন্টা ওয়াজ করলে পরিবর্তন হবে না? মাথা খারাপ না, অত সহজ হবে। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কটা বাজে? 1টা বাজে, মানে প্রায় শেষের দিকে হয়েছে। আল্লাহ বলছে ওই জাতি, ওই কওম তখন পরিবর্তন হয় না যতক্ষণ নিজে না পরিবর্তন হওয়ার চেষ্টা করে। বলো সমাজের বুকে হক কথা বললে মানুষ রেগে যায় না ভালোবাসে? আমি যদি কারোর বলি এই হারাম করো, এই হারাম করো, আমার ডেকে বিরিয়ানি খাবে না রাস্তায় দেখা হলে ওর পবিত্র নেমে পাততে পারবে, আমার মুখ দেখবে না, কেন ওকে হারাম করে বলেছে। আচ্ছা আমি যদি বলি তোমাকে ইমানদার, ও ইমানদার, তুমি খুশি হবে? কেন? ভালো কথা বলেছে। আচ্ছা একটা কথা ভালো করে বলো, এই ইমানদারকে কি বেঈমান বলা যাবে? আচ্ছা মুনাফিককে কি হাজী সাহেব বলা যাবে? আর হারামখোরকে কি ইমানদার বলা যাবে? হারামখোরকে হারামখোরই বলতে হবে, আর ইমানদারকে ইমানদার বলতে হবে। বাংলা বলছি তো নাকি? ইমানদারকে কি বলবো? সবাই বলো আমার সঙ্গে, ইমানদারকে। কমিটির লোক এসছে মনে হয় নাকি? হ্যাঁ, আবার প্যাক করে নেস তো, ঠিক আছে। সমাজের বুকে হারাম করে